ভীষণ সুন্দর, মন ভালো করা একটা জায়গায় আছি, দেখবে। মনে হচ্ছে মেঘগুলো একদম কাছাকাছি চলে এসছে, দারুণ লাগছে, জাস্ট দারুণ। বাট এখান থেকে ভিউ যেটা পাচ্ছ খুবই সামান্য, সামনে গিয়ে আরও ভালো লাগবে। এই যে সেই রাস্তা, এখান দিয়ে নেমে আমাকে ওই জায়গাটা যেতে হবে। হেভি এক্সাইটেড লাগছে। এখানে কি চাষবাস মনে হয় সামথিং। মনে হচ্ছে এক রাশ মেঘের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আমরা যাচ্ছি একটা জায়গায়, যাওয়ার চেষ্টা করছি, বাট ভিউটা দেখে মনে হচ্ছে কি যে রাস্তাটা যেন কখনো শেষই না হয়। ভিউটা এতটা সুন্দর, মাই গড। রাস্তাটা কি, কালকে বৃষ্টি হয়েছে এখানে, দ্যাটস ওয়াই রাস্তাটার বাজে কন্ডিশন, বাট দিস ইজ নাইস, সো গুড যে আমি আমার সারা লাইফ হাঁটতে হাঁটতে এখানে কাটিয়ে দিতে পারবো। দিস ইজ সো নাইস, ও মাই গড। লুক, কতটা চলে এসছি, ওইখান থেকে এসছি আমরা। আর আমি ফার্স্টে একা ছিলাম, ওই জায়গাটা থেকে এসছি, ওই জায়গাটা দিয়ে ছোটো ছোটো রাস্তা দিয়ে এসছি, দেন এটা হচ্ছে মেন রাস্তা। বাট কত ভালো লাগছে সিরিয়াসলি। আমরা পুরো শেষ অবধি যাওয়ার চেষ্টা করছি। আমরা চলে এসেছি কালকে চেরাপুঞ্জিতে আমরা এখন স্টে করছি, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। আমাকে মানা করা হচ্ছে আর যেও না, দেরি হয়ে যাবে, বাট কখনো কখনো না টাইম, কোনো জিনিস এতটা মুহূর্ত, মানে এতটা সুন্দর মুহূর্ত হয়, সেখান থেকে ব্যাক করে আসাটা এতটা ইজি হয় না। আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, এটাই বলতে চাইছি যে পেছন থেকে আমাকে মানা করছে যে দিদি আর যেও না, অনেকটা সময় চলে গেছে, এবার আমাদের ফিরতে হবে। তো এই ভিউটা থেকে এতটা ইজি কি পেছনে যাওয়া? না, আমি পারছি না, আমাকে সামনে থেকে টানছে। বহুদিন পর পাহাড়ে আসলাম, বহুদিন পর, আর একা একা হাঁটছি এখানে, পেছনে ওরা প্রায় চলে যাচ্ছে, তো আমার যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে দূর, লেট হলে হবে, এই ভিউটা তো আর পাবো না দেখতে। সো লেটস নট মিস ইট, গো অ্যান্ড জাস্ট ফিল দ্য মোমেন্ট। ও মাই গড, ও মাই গড, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। যদি আমি এই প্ল্যানটা না করতাম, কামাখ্যা আসার, হয়তো শিলং আসা হতো না, হয়তো চেরাপুঞ্জি আসা হতো না। কালকে ব্যাপক বৃষ্টি হয়েছে এখানে, ভীষণ ভীষণ রকম। আমরা ঘুমাচ্ছিলাম আর আমাদের রুমের প্রচণ্ড ইলেকট্রিক ইস্যু হচ্ছিলো, কখন কারেন্ট গেছে কখন কী হয়েছে জানি না। আমার পিছনে কেউ নেই, ওরা চলে গেছে। এটা আমি তো নাছোড় বান্দা পাবলিক, আমি যখন ভাবি যে আমি একটা জায়গায় যাব, সেখান থেকে আমাকে আটকানো বিশাল বিশাল মুশকিল ব্যাপার হয়ে যায়। অনেকটা কাছে চলে এসেছি। হেঁটে ঘোরার যা মজা আছে না, সেটা গাড়িতে এক্সপ্লোর করে লাভ নেই। মানে গাড়ি তোমাকে সব জায়গায় দাঁড় করাবে না, বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না, মাথায় একটা ঘুরবে যে দাঁড়িয়ে আছে ড্রাইভার কি বলবে। হেঁটে যেখানে খুশি চলে যাও, যতটা পারো চলে যাও। বাট আমার এখন চিন্তা হচ্ছে আমি ব্যাক করবো যে জঙ্গল দিয়ে একা একা। ঠিক আছে, করে নেবো, চাপ নেই, তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে যাবো। একা তো ফিল হবে না এখানে। ঝিঝির ডাক, শান্ত পরিবেশ,
উফ, আর কি চাই। আর একটা জিনিসের দরকার ছিল, সেটা হচ্ছে কানে একটা হেডফোন গুঁজে একটা সুন্দর মিউজিক শোনার। বাট আমার কাছে হেডফোনও নেই এখন, আর না আছে অন্য একটা ফোন যেখান দিয়ে আমি গানটা চালাবো। ফোনে একটু বেশি ব্লুইশ দেখাচ্ছে, বাট দিস ইজ সো নাইস। মেঘগুলোর কাছাকাছি চলে এসেছি। এই দাদাটার সাথে কথা হচ্ছিল, ও একা এসছে গাড়ি করে, আর বলছিল যে এই কটেজগুলোর ভেতর দিয়ে যাও, ভালো ভিউ চলে আসবে। সামনে একটু ওয়াটারফলসও আছে, বাট এতটা টাইম নেই আমার কাছে। ये वाला रिसोर्ट ना भैया? মন থেকে চাইলে সেই জিনিসটা কিন্তু পাওয়া যায়, দেখতে পাচ্ছ। আমি একটা দাদার সাথে কথা বলছিলাম, ওকে জিজ্ঞেস করছিলাম যে নিয়ারেস্ট ভিউ একদম পাওয়া যাবে কোথা থেকে। তো দাদাটা বেশ হেল্পফুল, আমাকে একটা রিসর্ট বললো, রিসর্টটার ভেতর থেকে এই রকম ভিউ, জাস্ট ও মাই গড। দেখো, লেটস সি দ্য ভিউ। আমি আর কোনো কথা বলবো না, জাস্ট ভিউটা দেখো। যদিও ক্যামেরা একদমই জাস্টিস করবে না, তাও সো নাইস ইয়ার, ড্যাম। এটা সামনের থেকে যতটা ক্লোজ পসিবল, ওই জায়গাটা মেঘটা মনে হচ্ছে পুরো ভেসে আছে জলের উপরে। এই হচ্ছে ভিউটা টোটাল, ওইখানেও সেম ভেসে আছে মেঘটা মনে হচ্ছে। এই হচ্ছে ভিউ, আর এটা হচ্ছে রিসর্টটা। রিসর্টটার ভিতরে এরকম একটা ভিউ পয়েন্ট আছে, রিসর্টটাও বেশ সুন্দর। ও মাই গড, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি যে চেয়েছিলাম এখানে আসতে, সেটা তো অ্যাটলিস্ট পূরণ করেছি। ভিউটা তো দেখালাম ব্যাক ক্যামেরা দিয়ে, আর নিজেকে দেখাই এখানে কোনো ফটো তোলার মতন কেউ নেই, আর ভিউটা দেখে জাস্ট পাগল হয়ে গেছি। এইটা এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকেছিলাম, আর সোজা গিয়ে ওই ভিউ পয়েন্টটা ছিল। এখানকার লোকজন ভীষণ ভালো, অন্য জায়গায় হোমস্টেতে ঢুকতে দিত কিনা আমার সন্দেহ আছে। আর এই যে ভিউটার থেকে আমি বেরোতে পারছি না, ওখানে আমি একা একা ফটোও তুলেছি, দারুণ লাগছে, ভুলতে পারছি না জায়গাটা। এই যে নাম হচ্ছে অ্যাওয়ার্ড অফ ক্লাউডস রিসর্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ইচ্ছেটা পূরণ করার জন্য। এই যে সেরা সেরা ভিউ, এইসব জায়গার থেকে চট করে বেরোনো যায় না, মেঘগুলো কিরম ভেসে ভেসে আছে। যাই হোক, যেটা বলছিলাম, ওয়াও, কথা বলবো কি, এগুলো দেখে আমি হারিয়ে যাচ্ছি। যাওয়া যাক। আমাকে আমার ফ্রেন্ডস ঠিক না, আমার থেকে ছোট, ওরা ফোন করেছে কখন আসবে। আমি একা একা চলে এসেছি অনেকটা। দেখো, উফ, এতক্ষণ রোদটা ছিল না, আরও ক্লিয়ার বোঝা যাচ্ছিল। রোদটা পড়ছে তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আজকের মতো এখানেই শেষ, ভিউটা দেখানোর ছিল। ও বাবা, এই মেঘগুলো এত টানে কেন পাহাড়, এই মেঘগুলো এত ভেসে আছে না, দারুণ লাগছে দারুণ লাগছে। এখানকার লোকজন এত ভালো। দাদাটা পুরো আননোন, ও ট্রাভেলার, বাইক নিয়ে এসছে বললাম। ও আমাকে বললো যে তুমি হোমস্টেতে চলে যাও, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান দিয়ে খুব ভালো ভিউ পাবে, তুমি চলে যাও। আমি কিছু বলবে না, বলুন না, চাপ নেই। বাংলাতে বলেনি, হিন্দিতেই বলেছে। যাই হোক, টাটা, থ্যাংক ইউ সো মাচ। দিনটা আমার পুরো
ঝাঁকা ঝাঁকা হয়ে গেল, দিনটা আমার পুরো ক্লাউডি ক্লাউডি হয়ে গেল। সকালবেলা এত সুন্দর একটা ভিউ, জাস্ট এটা মিস করলে একদমই খুবই বাজে করতাম। চলো ভিডিওটা এখানেই শেষ করি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ।